হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, এসএসসি জিডি পরীক্ষার আনসার কির জন্য আমরা কয়েকদিন ধরেই অপেক্ষা করছিলাম, কিন্তু যেহেতু এসএসসি জিডির আনসার কি 4-5 দিন পর বা 6 দিন পরই চলে আসে, তাও আমাদের এখানে কিন্তু 12 তারিখ থেকে আজ 21 তারিখ হয়ে গেল, এখনও কিন্তু আনসার কি আসেনি। তো তোমাদের মাথায় একটা প্রত্যেকেরই চিন্তা যে আনসার কি কবে আসবে বা কবে আসবে না। আর আসল ব্যাপারটা যেটা হচ্ছে, যার জন্য এখন ভিডিওটা করছি, হয়তো তোমরা অনেকেই জেনে গিয়েছো যে এসএসসি জিডির একটা বিশাল গুরুত্বপূর্ণ নোটিফিকেশন গতকাল প্রকাশিত হয়েছে। আজ তোমাদের জন্য ভিডিওটা করে দিচ্ছি। অনেকেই হয়তো জানো, কিন্তু আমার অনেকেই সাবস্ক্রাইবার আছো যারা কিন্তু এই ব্যাপারটা জানোই না এখনও। আর কিন্তু পেপারেও বেরিয়েছে এই খবরটা, বিভিন্ন নিউজ পোর্টালেও বেরিয়েছে, আর অফিসিয়াল ওয়েবসাইটেও বেরিয়েছে যে এসএসসি জিডির রি এক্সাম হচ্ছে। তো কনফিউশন দূর করার জন্যই এলাম। অনেকেই ভাবছে যে পুরো এসএসসি জিডির যে পরীক্ষাটা সম্পূর্ণটারই রি এক্সাম হবে, আবার নতুন করে সবাইকে পরীক্ষা দিতে হবে। আবার অনেকে চিন্তায় আছে যে কাকে পরীক্ষা দিতে হবে, আবার কার পরীক্ষা না দিলেও চলবে। সব কিছু ডিটেলসে বলবো। তোমাদের কাট অফ কবে আসবে সে বিষয়ে ডিটেলসে বলবো। তোমাদের ফিজিক্যাল কবে হবে সে বিষয়ে ডিটেলসে বলবো। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো, এসএসসি যে নোটিফিকেশনটা গতকাল পাবলিশ করেছে, সেই নোটিফিকেশনটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। সেই নোটিফিকেশনটা হচ্ছে এইটা। কি বলছে? দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস। এইটা পরীক্ষা হয়েছিল, কি বলছে এসএসসি জিডি বলছে 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ বা 12ই মার্চ পর্যন্ত এসএসসি জিডির পরীক্ষা হয়েছে। এখন তারপর কি হলো? In view of the above, the Commission has decided to conduct a re-examination on 30/3/2024। 30/3/2024 তোমাদের রি-এক্সামিনেশন। কাদের রি-এক্সামিনেশন হবে দেখে নাও। স্পেসিফিক টেকনিক্যাল রিজনস নোটিসড ইন দ্য রিভিউ অফ aforesaid examination, a need has been felt to hold re-examination of candidate of the certain venue, dates এবং সিট। সার্টেন ভেনু, কিছু কিছু ভেনু, কিছু কিছু ডেটে, কিছু কিছু শিফটেই এই গণ্ডগোলটা হয়েছে। কি গণ্ডগোল হয়েছে? হয়তো তাদের যারা পরীক্ষা দিয়েছে ওখানে কিছু টেকনিক্যাল সমস্যা হয়ে থাকতে পারে। বিভিন্ন জায়গা থেকে জানলাম যে অনেকেই বলছে যে সমস্যা সেরকম কিছু ছিল না। তো এমনও হতে পারে যে তারা যে তোমরা ধরো পরীক্ষা দিয়ে এলে, তারপর হয়তো তোমরা যে পরীক্ষাটা দিলে সেটা সেভ করা যায়নি, কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে যেটাতে তারা ডেটা সেভ করে রাখতে পারেনি। এই ধরনের কিছু গণ্ডগোল হয়েছে। তো কয়েকটা শিফটেই হয়েছে। এটা একটা বিশাল বড় সমস্যা এসএসসির ক্ষেত্রে। বিগত দিনে এরকমের প্রবলেম খুব কম দেখা গিয়েছে। তাই মানে আর বুঝতে পারছো, যদি পরীক্ষা যাদেরকে দিতে হবে কত সমস্যার মধ্যে পড়তে হবে। আর এসএসসি কিন্তু কোনোদিনই চাইবে না বা কোনোদিনই চায়নি যে তার যারা পরীক্ষা দিচ্ছে অ্যাপ্লিক্যান্টদের এই রকমের সমস্যা হয়, কোনোদিনই চাই না। কিন্তু প্রবলেম হয়ে গেছে, তখন কিছু কিছু যে ভেন্যুগুলোতে শিফটগুলোতে আছে তাদেরকে কিন্তু আবার পরীক্ষা দিতে হবে। সবাইকেই দিতে হবে না, কাদেরকে দিতে হবে দেখো। Note: only those candidates who appeared earlier in the computer-based examination for constable in Central Armed Police Forces, SSF Riflemen in Assam Rifle Examination 2024 conducted by the Commission 20 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যে সব অ্যাপ্লিক্যান্টরা পরীক্ষা দিয়েছে, হয়তো অনেকেই ছিল যারা কিন্তু পরীক্ষা দিতে যায়নি, সেই দিনে পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষা দিতে যায়নি, সে কিন্তু আবার এক্সাম দিতে পাবে না। যে এক্সাম দিয়েছে বা অ্যাটেন্ড ছিল সেই ক্যান্ডিডেটগুলোই আবার পরীক্ষায় বসতে পারবে। তো দেখো কোন কোন শিফটে এই ঘটনাগুলো ঘটেছে। এটা হচ্ছে ক্যান্ডিডেটস অফ সিটিজিডি এক্সাম 2024 ফর রি এক্সামিনেশন। এলেন হাউস ইনফরমেটিক্স সেন্টার বা সেন্ট্রাল রিজনের মধ্যে পড়ছে। কানপুর, এটাও সেন্ট্রাল রিজন। কানপুর, সেন্ট্রাল রিজন কানপুর, সেন্ট্রাল রিজন বারাণসী। ঠিক আছে। তো এই যে এলেন হাউস ইনফরমেটিক্স সেন্টার, এখানে 5/3/2024 সেকেন্ড শিফটে এটা হয়েছে। এলেন হাউস ইনফরমেটিক্স সেন্টার 7/3/2024 4 নম্বর শিফটে এটা হয়েছে। এলেন হাউস ইনফরমেশন সেন্টার 6/3/2024 সেকেন্ড শিফটে হয়েছে। তো কিছু কিছু ভেন্যুতে এই যে দেখো এলেন হাউস এখানে ঘটেছে, তারপর হচ্ছে আর্য মহিলা পিজি কলেজ, এখানেও এই ঘটনা ঘটেছে। এটা হচ্ছে সেন্ট্রাল রিজন। তুমি তোমার অ্যাডমিট কার্ডটা বার করবে, বার করার পর তুমি যে সেন্টারে পরীক্ষা দিয়েছিলে বা যে শিফটে যে ডেটে পরীক্ষা দিয়েছিলে সেটা দেখবে আর এটার সঙ্গে মিলিয়ে নিও। প্রথম হচ্ছে তুমি কোন জোনে অ্যাপ্লাই করেছিল বা কোন জোনে পরীক্ষা দিয়েছো। তুমি কি সেন্ট্রাল রিজনে দিয়েছো? ঠিক আছে, তাহলেই কিন্তু এটা তোমার জন্য কার্যকরী হবে। প্রত্যেকটাই আছে সেন্ট্রাল রিজন আর কিছু আছে নর্থ রিজনের।
কিছু আছে এখানে নর্থ ইস্টার্ন, তারপর সেন্ট্রাল সেন্ট্রাল সেন্ট্রাল, ঠিক আছে, সেন্ট্রাল 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 সেন্ট্রাল, তারপর নর্থ রিজন নর্থ রিজন নর্থ রিজন নর্থ রিজন, সেন্ট্রাল নর্থ ইস্টার্ন রিজনের একটা সেন্টার, আর এখানে হচ্ছে নর্থ রিজন। এইগুলো তো তোমরা দেখে নিও, এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। দেখো এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আগেই প্রোভাইড করা হয়েছে, কিন্তু ভিডিওটা করা হয়নি তোমাদের জন্য। তো তোমরা যদি টেলিগ্রামে জয়েন না করে থাকো তো ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখানে জয়েন করো, পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা একটু মিলিয়ে নাও। আর এখনটা ব্যাপারটা যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের যে ফিজিক্যাল কি কবে হবে। এখন দেখো এই এক্সামটা ডেট দিয়েছে 30/3/2024 ডেট দেওয়া হয়েছে, আর যে এক্সাম সেন্টারগুলোতে পরীক্ষা ছিল সেই এক্সাম সেন্টারগুলোতে পরীক্ষা আর হবে না, অন্য সেন্টারে নেওয়া হবে, যেটা আশা করা হচ্ছে। আরেকটা ভাইরাল নোটিশ ঘুরে বেড়াচ্ছে, যেটা হচ্ছে 29/4/2024 এই তারিখে তোমাদের ফিজিক্যাল হবে, ঠিক আছে। তো এটা ভাইরাল নোটিশ ঘুরে বেড়াচ্ছে, তো এমনটা নয় যে এটা 100% শিওর দিয়ে বলা যাবে না যে এই 29 তারিখটা ফেক, এই তারিখে হবে না। তো আমরাকে একটা সম্ভাবনা ধরে রাখতে হবে যে এই 29 তারিখে পরীক্ষা হতেও পারে বা 29 তারিখে ফিজিক্যাল হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আমাদের ধরে রেখেই চলতে হবে প্রত্যেককে। তো এই 29 তারিখটাকে টার্গেট রেখেই কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। এখন তোমাদের প্রশ্ন আসবে মাথায় যে 30 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে তারপর কবেই বা আনসার কি আসবে, তারপর কদিনের মধ্যে তোমরা এই যে 29 তারিখে আবার কি সম্ভব। দেখো 30 তারিখে পরীক্ষা কমপ্লিট হচ্ছে, এমন হতে পারে যে আনসার কি 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আনসার কি চলে এলো, আবার দেখবে 20 তারিখের মধ্যে দেখবে তোমাদের রেজাল্ট চলে আসছে, তারপরেই দেখতে পাবে যে 29 তারিখটাতে তোমাদের ফিজিক্যাল হয়ে যাচ্ছে। তাই তোমাদের 29 তারিখ ডেটটাকে মাথায় রেখে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে, ফিজিক্যাল প্রিপারেশন চালিয়ে যেতে হবে। কারণ এখন থেকে প্রিপারেশন করলে ফিজিক্যালটা তো আর কোনো খারাপ জিনিস নয় রে ভাই। ফিজিক্যাল যদি তুমি দৌড়াদৌড়ি করো তাহলে তোমার তো শরীরটাও ভালো থাকবে আর এদিকেও কাজে লাগবে। তো দৌড়াদৌড়িটা বন্ধ কেন, দৌড়াদৌড়িটা করো না। অনেকেই জিজ্ঞেস করছে দাদা মাঠ করবো, এই করবো ওই করবো জিজ্ঞেস করছে, তো মাঠ করতে অসুবিধে কোথায়। তুমি যদি এসএসসি জিডির অনেকেই আছে এসএসসি জিডি পরীক্ষা দিচ্ছে না বা তারা আর্মি লাইনে যেতে চায় না, কিন্তু তাও মাঠ করে প্রত্যেক দিন ভোরবেলায় সকালে, এটা তো ভালো জিনিস। তো তোমরা এখন 29 তারিখকে টার্গেট করে প্রিপারেশনটা নিতে থাকো। থ্যাংক ইউ, ভালো থাকো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন করে যাও। আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, ভালো থেকো, প্রত্যেকে শেয়ার করো।